নমস্কার, প্রণাম, সালাম সকলকে। এসএলএসটি যে সংস্কৃত ইন্টারভিউ হবে, সেখানে সাবজেক্টিভ কিছু প্রশ্ন বা গ্রামার ভিত্তিক কিছু প্রশ্ন হবে, যেগুলি সচরাচর স্যারেরা করে থাকেন, এক্সামিনাররা করে থাকেন তেমনই প্রশ্ন। এখন প্রশ্ন করতে পারে যে ধাতু কাকে বলে, ক্রিয়ার মূল বা প্রকৃতি হলো ধাতু। তো এখন এই প্রশ্নটা করার পর আপনি যে উত্তর দিলেন প্রকৃতি, তো প্রশ্ন ওখান থেকে আসতে পারে যে প্রকৃতি আপনি বলতে কী বোঝেন। তখন আপনাকে বলতে হবে ক্রিয়াবাচক, বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রকৃতি বলা হয়। তো প্রকৃতি কয় প্রকার? ধাতু এবং প্রাতিপদিক। এবার আসুন যে তিঙন্ত পদ বা ক্রিয়াপদ কাকে বলে, প্রশ্ন পড়তে পারে। ধাতুর সাথে তিং বিভক্তি যোগ করে যে পদ পাওয়া যায় তাই হচ্ছে ক্রিয়াপদ। তো তিঙন্ত পদ কাকে বলে? তিঙন্ত পদ বিভিন্ন কাজ বোঝাবার জন্য ধাতুর সাথে তিতস অন্তি প্রভৃতি যে 180টি বিভক্তি যুক্ত হয়, সেই 180টি বিভক্তিকে বলা হয় তিং বিভক্তি বা ধাতু বিভক্তি। 180টা কী করে হলো? 10টা লকার আছে, 10টা লকার আছে, লট লোট লং বেধিলিং করে। তো প্রত্যেকটাতে 9টা করে রূপ। তো 9 10 90, পরস্মৈপদী এবং আত্মনেপদী 90 90 180টি রূপ। সংস্কৃত ধাতু কয় প্রকার? সংস্কৃত ধাতু 3 প্রকার: পরস্মৈপদী, আত্মনেপদী, উভয়পদী। আবার কর্মের যে প্রাধান্য তার ভিত্তিতে কিন্তু ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক, এইভাবে কিন্তু ক্রিয়াপদের কর্মবিচারেও কিন্তু 3 প্রকার: অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। অকর্মক, সকর্মক, দ্বিকর্মক এটা আছে। এখন ধাতুরূপ কাকে বলে? ধাতুরূপ কাকে বলে প্রশ্ন আসতে পারে। তো ধাতুর উত্তর তিতস অন্তি প্রভৃতি তিং বিভক্তি বা ধাতু বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকেই বলা হয় ধাতুরূপ বা ধাতুর রূপ।